হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এলাম একটি নিউ ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সারাদিন দেখতে থাকো আমার নতুন একটি ভিডিও। আজকে একটু যাচ্ছি, অনেক দূরে কাজ আছে, তো গিয়ে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তার আগে তো একটু টিফিন করে যেতে হবে। তো সকালবেলা স্নান করে পুজো পাঠ করে কমপ্লিট। আর সেই কিনেছিলাম শিয়ালদা থেকে গুড়ের পাটালি, সেই পাটালিটাকে একটু গলিয়ে নিয়েছি। দেখো অপূর্ব ছিল পাটালিটা, গন্ধ যা বেরাচ্ছে না। আমি কি করেছিলাম, ফয়েল পেপারে করে মুড়ে রেখে দিয়েছিলাম যাতে গন্ধটা না বেরায়। আর অল্প একটু ছিল চালের গুঁড়ি, 500-400 মতো, সেটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন করে ফেললাম এই যে ছাঁচ পিঠা। আর এই গরম গরম ছাঁচ পিঠা দিয়ে গুড় খেতে, ঝোলা গুড় খেতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো সেই ভালো লাগে, সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। ঠাকুমা উনুনের ধারে বসে বসে পিঠে বানাতো, আর আমরা ভাই বোনেরা, কাকা বাবারা সবাই দাঁড়িয়ে থাকতাম এই পিঠে খাওয়ার জন্য। তারপর রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি গড়িয়াহাটের দিকে, আমার কাজটা আছে। তো ভাবছিলাম বলেই দিই, গড়িয়াহাটে কাজ আছে, সেখানে কাজ মিটিয়ে তো একটু ইচ্ছা আছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। তো বাসও পেয়ে গেছি। প্রথমে কৈখালি এসেছিলাম অটো করে, এসে তারপরে গড়িয়াহাট যে বাসগুলো যায় না, ওই বাসে উঠে পড়েছিলাম। উঠে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে ফুরফুর করে হাওয়া বইছে, কি যে ভালো লাগছে বন্ধুরা। মন মেজাজ সব শান্ত হয়ে যাচ্ছে। সারাদিন পরিশ্রম করার পরে একটু এই শান্ত পরিবেশ দিয়ে যাচ্ছি, তো বেশ ভালোই লাগে। কাজ কাজ কাজ, রান্না রান্না রান্না, কার ভালো লাগে বলো তো। মাঝে সাঝে একটু কাজের ফাঁকে বেরিয়েও আসতে ইচ্ছা করে। তো আজকে বেশি জায়গায় কাজ ছিল না, এক জায়গায় কাজ ছিল, তাই ভাবলাম বেরিয়ে আসি। তো চলো, কি যে দারুণ লাগছে কি বলবো। আর আজকে ছিল বেশ ভালো, রোদও ছিল এবং সুন্দর হাওয়াও ছিল, তো ভালোই লাগছিল। তো চলে এসেছি, দেখো আমার কাজ হয়ে গেছে। একটা নতুন কাস্টমার ছিল, আমার একজন কাস্টমার, সেই তার একটা রিলেটিভ, তার একটা পার্টি মেকআপ ছিল, সেই মেকআপটা করতে এসেছিলাম। যাই হোক হয়ে গেছে। এখন কিন্তু বিকালের শেষের দিকে, ওই 4টে বাজে। তো এই যে চলে এসেছিলাম গয়নাগাটির দোকানে। ঢুকতেই দেখছি গয়নাগাটির দোকান, তো আমি বলছি চলো যাই আগে গয়নাগাটি দেখে নিই। সুন্দর সুন্দর গয়নাগাটি, আর কি বলবো, যেটাই দেখছি সেটাই যেন ভালো লাগছে। এটা নিই, ওটা নিই, সেটা নিই। বাট কি হয় জানো তো, কেনাকাটা হয়, এবার স্টক হয়ে যায়। ইউজ তো করি না, কানের পরতে পারি না, হাতের পরতে পারি না, কিছুই পরতে পারি না। আর এই দেখো গলি দিয়ে যেতে যেতে কত কি দেখতে পাচ্ছি, কি বলবো তোমাদেরকে। আর এই যে এই চুড়িগুলো দেখেছো, কি সুন্দর কাপড় দিয়ে চুড়িগুলো বানানো, কি যে ভালো লাগছে। সেই শান্তিনিকেতনে এইসব জিনিস খুব ভালো লাগে বন্ধুরা। এক সময় আমি শান্তিনিকেতনে ঘুরতে গেছিলাম, বিয়ের আগে একবার গেছিলাম আর বিয়ের পরেও একবার গেছিলাম। 10 বছর হয়ে গেছে গেছিলাম, তো তখন তো আর ভিডিও টিডিও করতাম না, এমনি দেখে এসেছিলাম, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো ড্রেসগুলো কত সুন্দর লাগছে, ভ্যারাইটিস সব কুর্তি আছে এখানে, শুধু কুর্তির কালেকশন। তা খুবই ভালো লাগছে। আমার একটা সমস্যা কী বলো তো, আমি আবার সব জায়গা থেকে কিনতে পারি না, কারণ আমার কলা টালা চাই। মানে কলা টালা ছাড়া আমি পরতে পারি না, এই হচ্ছে আমার একটা মহা সমস্যা। তো কলার দেয়া ভি গলা এইগুলো হলে আমার একটু সুবিধা হয়, কারণ কাজে টাজে বেরায় তো খুব অসুবিধা হয়। যাই হোক চলো, যাই হোক মেন কথা ছিল আমার ভিডিও করা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করা, ওই জন্য। কিছুই কিন্তু কিনিনি, টুকটাক সোয়েটার কিনেছিলাম, আর কিনেছিলাম হচ্ছে কয়েকটা ওই গোল্ডের কালেকশান। তো এই যে শুধু দেখেই বেড়াচ্ছি এগুলি ওগুলি সেগুলি। অবশেষে জুডিওতে এসেছিলাম, আগের বছর এসেছিলাম জুডিওতে, খুব অফার চলছিল, সেই অফারে আমরা প্রচুর জিনিস কিনেছিলাম। তাই ভেবেই আজকে ভেবেছি যে গড়িয়াহাটে আসবো এবং এসে এখান থেকে কিছু কিনে নিয়ে যাব। দুঃখের বিষয় কি বলবো বন্ধুরা, ঢুকেই দেখছি পুরো ফাঁকা। আমি তো অবাক, আমি বলছি কী সর্বনাশ, পুরো বেফালতু হয়ে গেল আশাটা। এবার আমি ওদের কাছে জিজ্ঞাসা করছি, দেখো মানে আগের বছর এসছিলাম যত লোক ছিল তত
মানে কালেকশান ছিল কি বলবো। আমি মানে 10 থেকে 15 মিনিট থেকে বেরিয়ে এসেছি, মাথা গরম হয়ে গেছে আমার। আমি জিজ্ঞেস করলাম ওদের কাছে, বলছে দিদি অফার শেষ হয়ে গেছে ডিসেম্বরে, জানুয়ারির প্রথম দিকে শেষ হয়ে গেছে। আমি তো শুনে অবাক, ঈশ্বর কী করলে, এত দূর নিয়ে আসা করালে, একটা জিনিস কিনতে পারলাম। ঠিক আছে চলো, চিনার পরকে একদিন যাব, গিয়ে ঘুরে আসবো। তারপরে আবার এগোলি ওগলি করতে করতে এম বাজার ছিল, সেখানেও একটু গেছিলাম, সেখান থেকেও কিছু কিনিনি। আর এখানে দেখছিলাম ওই যে কি বলে সেট, সেটাও পছন্দ হয়নি, কিছুই পছন্দ হয়নি। খুব সমস্যা, খুব সমস্যা, আমার কিছুই পছন্দ হয় না, কি যে জ্বালা। যাই হোক, রাগ করে আমি বললাম চল বাড়ি চল, আর যা থাকবো না তোদের এখানে, কিছুই পছন্দ হচ্ছে না। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, অবশেষে বাড়ি চলে এলাম। এবার তো খাওয়ার চিন্তা। এসে আর চাটা খাইনি, ওখান থেকে একটু টিফিন খেয়েছিলাম। তো এসে যা ছিল ফ্রিজে সেগুলোকে হচ্ছে গরম করলাম। কাত কী ছিল হচ্ছে, কী দিয়ে খেলাম জানি, দেখো ভুলে যাই। ওই যে ওলকপির তরকারি ছিল, ওলকপির তরকারি দিয়ে আর একটু ভাজা দিয়ে খেয়ে নিলাম। আর এই যে মাছ ভাজা ছিল, সেই মাছ ভাজা আর একটু গরম করে নিয়ে খেয়ে নিলাম। তো এই যে রাত্রের ডিনার আমার কমপ্লিট হয়ে যাবে এটা খেলেই, এবং শুয়ে পড়বো। তারপরে ছেলের জন্য এখন ওয়েট করছি না, ছেলে আসলে খাবে, গরম টরম করে রেখে দিয়েছি। তো টাটা। ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।